আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত আসতে না আসতে চারিদিকে পিঠাপুলির ধুম পড়ে যায়, আর সেজন্য আমার আজকের আয়োজন রসে ভরা ক্ষীর পাটিসাপটা। তাহলে রেসিপিটির প্রস্তুত প্রণালী শুরু করছি। এখানে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি, হাফ কাপ ময়দা, 3 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো পানি। এখন আমি একটি চালনিতে চালের গুঁড়া, ময়দা, লবণ এটাকে চেলে নিব যাতে ব্যাটারটা একদম স্মুথ হয়, কোনো দানা না থাকে। এখন আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে পানি দিতে হবে। ব্যাটারটা একদম স্মুথ হতে হবে। দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, হাফ লিটার রসের জন্য আর হাফ লিটার ক্ষীরের জন্য। এখানে হাফ কাপ নারকেল মিহি করে কুড়ানো, 1 টেবিল চামচ সুজি, আর এখানে খেজুর গুড়ের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ এলাচ গুঁড়া। এখানে রসের জন্য আমি নিয়েছি 1 কাপ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ চিনি, ফ্রেশ নারকেল কুড়ানো হাফ কাপ। এখন আমি একটি ডেক্সিতে হাফ লিটার দুধ দিয়ে দিব। দুধটা গরমে হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সুজিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হয় জমাট বেঁধে যাবে। এখন দিয়ে দিলাম চিনি, এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম নারকেল কুড়ানো। আমি এখানে মিহি নারকেল কুড়ানোটা দিয়েছি, ফ্রেশ নারকেল। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে। ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে এবং সুজিটা জমাট বেঁধে যাবে। আমার ক্ষীর একদম বলক এসে গেছে এবং আস্তে আস্তে ঘন হয়ে আসছে।
এখানে আমি খেজুরের গুড়টাকে একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। এই রসটাকে এখন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে গুড়টা মিশিয়ে নিলাম। আস্তে আস্তে ঘন হয়ে এসেছে। আমার ক্ষীর রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো ঘন হবে। এখানে রসের জন্য আমি হাফ লিটার দুধ বসিয়েছি চুলায়। দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম চিনি। কনডেন্স মিল্ক। নেড়ে চেড়ে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু রসটা বেশি ঘন হবে না। রস তৈরি হয়ে গেছে। এদিকে আমার ব্যাটারও রেডি। যদি আপনাদের কাছে ব্যাটার একটু ঘন মনে হয় তাহলে একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন, কিন্তু আমার ব্যাটারটা ঠিক আছে। এখন চলে যাব চুলোতে। আমি এখানে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দিব এবং ফ্রাই প্যানটা ঘুরিয়ে পিঠাটাকে পাতলা করে নিব। আমার ব্যাটারটা এমনিতেই পাতলা, পিঠা এমনি পাতলা হবে। আমার পিঠাটা হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। এখন আমি খিরসাটা দিয়ে দিব। খিরসাটা যত বেশি দিবেন পিঠাটা খেতে তত ভালো হবে। এখন আমি একটি পেঁচালের সাহায্যে পিঠাটাকে ফোল্ড করে নিব। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠার মধ্যে রস দিয়ে দিব। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।